স্টোরি বাই রকিবুল। ভয় পাবে তুমিও। রাতের বেলা কে যেন শ্মশান ঘাটে হাত ইশারা করে, ভুলেও কাছে যেও না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ রকিবুল ইসলাম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। বন্ধুরা, আজকে যে ঘটনাটি তোমাদেরকে শোনাবো সেটি আমাদের কাছে পাঠিয়েছে রমিজ, বরিশাল থেকে। চলো বন্ধুরা, রমিজ আমাদেরকে ঘটনাটি যেভাবে পাঠিয়েছে সেভাবেই ঘটনাটি শুনে আসি। ঘটনাটি একটি মাঝির জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটি আমি যেভাবে পেয়েছি তোমাদের কাছে ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমাদের দেশের বাড়ি বরিশাল জেলার চরকালীপুর গ্রামে। গ্রামটিতে যেতে হলে বরিশাল সদর থেকে ইঞ্জিন চালিত নৌকা বা ট্রলারে যেতে হয় প্রায় 2 ঘন্টার রাস্তা। আমাদের গ্রামের চারপাশে নদী আর ছোট ছোট খাল। আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কালীবর নদী। নদীর এক পাশে জেলেপাড়া আর একটু দূরে বহু বছর পুরনো শ্মশান ঘাট, যেখানে এখনো মাঝে মাঝে সনাতন ধর্মীয় লোকেদের দাহ সম্পন্ন করা হয়। এই গ্রামের জেলেপাড়াতেই বসবাস করে করিম মাঝি, যিনি পেশায় একজন জেলে। রাতের বেলা মাছ ধরা আর নৌকা দিয়ে মানুষ পারাপার করাই ছিল তার প্রতিদিনের কাজ। গ্রামের সবাই তাকে সাহসী মানুষ হিসেবেই চিনত, কারণ তিনি রাতের পর রাত জেগে জেগে একা একাই মাছ ধরত, মানুষ পারাপার করত। কখনো সে ভয় পেত না। কিন্তু এক রাতে সব কিছুই বদলে যায়। 2010 সালের পৌষ মাসের 15 তারিখ রাত আনুমানিক 1:30। শীতের গভীর রাত, চারদিকে ঘন কুয়াশা। করিম মাঝি একা একা নৌকা বেয়ে মাছ ধরতে ধরতে যাচ্ছিল কালীবর নদীর বুক চিরে। হঠাৎ সে দেখতে পেল শ্মশান ঘাটের দিকে কেউ দাঁড়িয়ে হাত ইশারা করছে। প্রথমে সে ভেবেছিল কেউ হয়তো নদী পারাপার হবে, তাই খুব স্বাভাবিকভাবে করিম মাঝি নৌকা শ্মশান ঘাটে ভিড়ায়। সে দেখল একজন মানুষ গায়ে চাদরে মোড়ানো দাঁড়িয়ে আছে এবং করিম মাঝির দিকে হাত ইশারা করে তার পেছন পেছন আসতে বলছে। করিম মাঝি একটু অবাক হলেও কৌতূহলবশত লোকটির পেছনে হাঁটা ধরে। কিছু দূর যাওয়ার পর লোকটি থেমে গেল। লোকটির সামনেই মাটিতে পড়ে আছে একটি লাশ। লোকটি করিম মাঝির দিকে তাকিয়ে লাশের দিকে আঙুল ইশারা করলো। এবার করিম মাঝির বুকের ভেতরটা একটু ধরফর করে উঠল। তারপরেও করিম মাঝি মনকে এটাই বোঝ দিল যে হয়তো এই লোকটি লাশ নিয়ে এসেছে এবং তার সামান্য সাহায্য চাই। তাই করিম মাঝি সকল ভয়কে উপেক্ষা করে সেই মাটিতে থাকা লাশের সামনে যেয়ে দাঁড়ায়। হারিকেনের আলোয় দেখতে পেল একটি অর্ধগলিত বিকৃত মুখ। চোখ দুটো যেন তাকিয়ে আছে করিম মাঝির দিকেই। ঠোঁটগুলো গলে ঝুলে গেছে, মুখের ভেতর দাঁতের সাথে রক্ত জমাট লেগে আছে। করিম মাঝি এক ঝলক এই দৃশ্যটি দেখে ভয়ে চিৎকার করে পেছনে সরে যায়। হঠাৎ তার মনে পড়ে সেই লোকের কথা যার সাথে সে এখানে এসেছে। সে তাকিয়ে খোঁজা শুরু করে সেই লোকটিকে। সে দেখে চাদরে মোড়ানো সেই লোকটি দাঁড়িয়ে আছে তার পেছনেই, কিন্তু এখন আর তার গায়ে সেই চাদরটি নেই। তার মুখটি স্পষ্ট বোঝা যাচ্ছে, তার মুখের আকৃতি হুবহু সেই লাশের মতোই। করিম মাঝির গলা বুক শুকিয়ে গেল। এই দৃশ্য দেখে চিৎকার করার কোনো শক্তিও যেন সে পাচ্ছিল না। তবুও সে বাঁচার জন্য এদিক ওদিক ছুটে বেড়ায় পাগলের মতো, এবং হঠাৎ করেই যেন সব কিছু অন্ধকার হয়ে যায়। পরদিন করিম মাঝিকে আমরা গ্রামের লোকেরা খুঁজে পাই সেই শ্মশান ঘাটের পাশে অচেতন অবস্থায়। তাকে আমরা সবাই মিলে বাড়ি নিয়ে আসি। করিম মাঝির জ্ঞান ফেরে সন্ধ্যার পরে। শরীরটা কাঁপছিল। সে কাঁপা কাঁপা কণ্ঠেই গতকালকের রাতের ঘটনার বর্ণনা দিচ্ছিল এবং ভয়ে আবার জ্ঞান হারালো। তাকে সদর হাসপাতালে নিয়ে যাই আমরা। সেই রাতে তার গায়ে প্রচণ্ড জ্বর ওঠে। গ্রামের মসজিদের ইমাম সাহেবের থেকে পানি পড়া এনে খাওয়ানো হয় করিম মাঝিকে। বেশ কিছুদিন সেই হাসপাতালে চিকিৎসারত অবস্থায় থাকার পর মোটামুটি স্বাভাবিক হয়ে গেলে তাকে আমরা সবাই বাড়ি নিয়ে আসি। এভাবেই বেশ কিছুদিন পার হয়ে যায়। এক রাতে বাড়িতে হঠাৎ করেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সবাই চিন্তিত হয়ে পড়ল। এরপর এক মাঝির থেকে জানা যায় তাকে শ্মশানের দিকে যেতে দেখেছে। তারপর সবাই শ্মশান ঘাটের দিকে যেয়ে দেখে সে চুপচাপ বসে আছে শ্মশান ঘাটে, কিন্তু
তাকে যখন জিজ্ঞাসা করা হলো সে কোনো কিছুরই উত্তরই দিতে পারলো না। সে কিভাবে এখানে এসেছে বা কার কাছে এসেছে। তারপর থেকে তাকে আর কখনো একা রাখা হতো না। মাঝে মাঝে গভীর রাতে কখনো কখনো সে ছুটে চলে যেতে চাইতো সেই শ্মশানের দিকে, তাকে ধরে রাখা যেত না। অনেক কষ্টে তাকে আটকানো হতো। শুধু সে একটা কথাই বলতো, তাকে যেন কেউ ডাকে। করিম মাঝিকে কারা ডাকে, কে ডাকে, তার উত্তর হয়তো আজও মেলেনি। কিন্তু করিম মাঝির মতো অনেকেই হয়তো রাতের বেলা অনেক কিছুই দেখে, কিন্তু অনেকেই হয়তো তা বিশ্বাস করে না। বন্ধুরা, এই ছিল করিম মাঝির জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। ঘটনাটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে। আর তোমরা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চাও অবশ্যই ডেসক্রিপশনে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, অবশ্যই তোমরা ইমেল করে ঘটনা পাঠাতে পারো। বন্ধুরা, আজ চলে যাচ্ছি, তবে আবার ফিরবো নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো এবং উপভোগ করো ভয়ঙ্কর সব ঘটনাগুলো।